नमस्कार बंधुरा स्वादे गंधे भरपुर सबाइके स्वागत। आज के तैरी करब चिकेन ललिपप। सन्ध्येबेला स्नैक्स हिसेबे आमरा एटा अनायासेई सामान्य किछु उपकरण दिए बानिये निते पारी। और जेहेतु एटा शीतेर सीजन ताई एई रकम मुखरोचक खाबार खेते किन्तु भालोई लागे। आजकेर रेसिपिटी भालो लेगे थाकले शेयार करबेन और आमार चैनेले नतुन हये थाकले चैनेलटिके साबस्क्राइब करते भुलबेन ना। चलुन रेसिपिटा शुरू करा जाक। चिकेन ललिपप तैरी करार जोन्नो एखाने निये नियेछि 10 पिस उइंग और तार उपरेर अंशटा माने ड्रामेर। स्किन समेत निले भालो हय, तबे आमी एखाने स्किन छाड़ाई नियेछि। आमी एकटु देखिए दिচ্ছি उइंग और उइंगेर उपरेर जे अंशटा किभाबे बाजार थेके केटे निये आसबेन, एई रकम थाकबे ठीक। आमी एखाने एकटु केटे देखिए दिচ্ছি किभाबे बाड़ीते आपनारा लालिपपगुलो केटे नेबेन यदि बाजार थेके केटे ना निये आसेन। प्रथमेई उइंग और ड्रामेर दुटो अंश छुरिर साहाज्ये केटे आलादा करे निচ্ছি। साधारणत ड्रामेटेर अंशटा दिये लालिपप बेशी भालो हय, तबे आमी एखाने उइंग एवं ड्रामेट दुटो दियेई लालिपप किभाबे तैरी करा जाबे सेटा केटे देखिए दिচ্ছি। प्रथमेई छुरिर साहाज्ये मांसटाके घुरिये घुरिये निचेर दिके नामिये निते हबे हाथ थेके। যখনই দেখবেন মাংসগুলো হাত থেকে নিচের দিকে নেমে এসেছে, ঠিক আমি যেই রকম দেখাচ্ছি হাত দিয়ে একটু উল্টে দিলেই বা ছুরির সাহায্যে একটু উল্টে দিলেই কিন্তু লালিপপের শেপটা এসে যাবে। ড্রামের দিয়ে একটা লালিপপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার উইংটা থেকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। উইংয়ের ওপরের দিকের হাড়টা কেটে কিছুটা বাদ দিয়ে দিতে হবে প্রথমেই। ওপরের অংশটা বাদ দেওয়ার পর উইংয়ের ভেতরে যে দুটো হাড় থাকে সেই জয়েন্টটাকে কেটে আলাদা করতে হবে। এইবার ঠিক আগের মতোই ছুরির সাহায্যে মাংসটাকে হাড় থেকে কাচিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। মাংসটাকে হাড় থেকে নিচে নামিয়ে নিয়ে আসার পর সরু হাড়টা হাত দিয়ে ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি। সব লালিপপগুলো কাটা হয়ে গিয়েছে। এবার লালিপপগুলোকে ম্যারিনেট করে নেব। গ্যাসের উপরে প্রথমেই একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলটাকে ঠান্ডা করে নেব। চিকেন ললিপপগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভিনেগার আর দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 8 কোয়া রসুন 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি বড় চামচের 1 চামচ ডার্ক সয়া সস। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিলি অয়েল। সবকিছু দিয়ে চিকেন ললিপপগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে দিয়েও ভালো করে ললিপপগুলোর সাথে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর আধ ঘন্টা মতো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, বড় চামচের 2 চামচ ময়দা আর বড় চামচের 1.5 চামচ কর্নফ্লাওয়ার।
এই সব কিছু দিয়েও ললিপপগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 500 চিকেন ললিপপ বাইন্ডিং এর জন্য যে পরিমাণে ময়দা, ডিম আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা যদি চিকেনের পরিমাণটা বেশি নেন সেই ক্ষেত্রে এই সব উপকরণগুলোর পরিমাণ কিন্তু বেশি হবে। ললিপপগুলো ডিপ ফ্রাই করা হবে বলে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে ললিপপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ললিপপগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তেল থেকে এক এক করে তুলে নেব। চিকেন ললিপপগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এবার চিকেন ললিপপগুলো টস করার জন্য একটা সস তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা। আদাটাকে ছাড়িয়ে একদম মিহি কুচি করে নেব। আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন। রসুনগুলোকেও একদম মিহি করে কুচি করে নেব। আর নিয়েছি কিছু স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের সবুজ পাটটাও আমি মিহি করে কুচি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিকেন স্টক। সেখান থেকে 2 চামচ চিকেন স্টক আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ রেড চিলি সস, বড় চামচের 1 চামচ সয়া সস, বড় চামচের 1 চামচ গ্রিন চিলি সস। দিচ্ছি 1 চিমটে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভিনিগার। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সস তৈরি করে নিলাম। যেই কড়াইতে ললিপপ ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি ললিপপ ভেজে যে তেলটা বেশি হয়েছিল সেখান থেকে বড় চামচের 2 চামচ ভাজা তেলটা। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। আদা কুচি রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসটা। আদা কুচি আর রসুন কুচি ভাজার সময় কোনো মতেই যাতে পুড়ে না যায়। সসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন স্টক। আমি আমার এখানে প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিকেন স্টকটা দিয়ে দেবেন, আমি এটার পরিমাণ বললাম না। এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন ললিপপগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চিকেন ললিপপগুলোকে সসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি বলে দিচ্ছি চিকেন স্টকটাকে কিভাবে তৈরি করেছি। ললিপপগুলো কাটার পর যে মাংসের হাড়গুলো বেঁচেছিল সেই হাড়গুলোকে 2 গ্লাস জল, কিছুটা আদা কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের তৈরি করা চিকেন ললিপপ। ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন কুচি আর ড্রাই রোস্ট করে রাখা সিসমিস সিড। সাজানোটা একেবারেই অপশনাল। দেখলেন তো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় দোকানের মতো চিকেন ললিপপ। ঠিক এই রকমই রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো।